একজন বাংলাদেশী অভিনেত্রী, মডেল, চিত্রশিল্পী এবং প্লেব্যাক গায়িকা। তিনি আগুনের পরশমণি ১৯৯৪ সালে ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। তিনি ১৯৯৮, ১৯৯৯ এবং ২০০২ সালে বেল প্রথম আলো পুরস্কার অর্জন করেন। যার কথা বলছি তিনি হচ্ছেন বিপাশা হায়াত। তিনি ১৯৯৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ৯০ দশকে বিপাশা হায়াত অনেক জনপ্রিয় টেলিভিশন নাটকে অভিনয় করেন। তিনি ১৯৯৭ সালে প্রথম টিভি নাটক শুধু তোমাকে জানি লেখেন। তিনি মুক্তিযুদ্ধ সম্পর্কিত দুইটি সিনেমা আগুনের পরশমণি এবং জয়যাত্রাতে অভিনয় করেছিলেন। হুমায়ূন আহমেদের পরিচালিত প্রথম সিনেমাটি তিনি একটি অল্পবয়সী মেয়ের চরিত্রে অভিনয় করেছিলেন, যে তার পরিবারের সাথে ঢাকা শহরের ভেতরে অবরুদ্ধ ছিল। তার চরিত্রের নাম রাত্রি। গেরিলা মুক্তিযোদ্ধার প্রেমে পড়েন, যিনি যুদ্ধের সময় আশ্রয়ের জন্য তাদের বাড়িতে থাকতেন। যোদ্ধাটি বেসামরিক নাগরিকের সমর্থন এবং অবদানের প্রতিফলন ঘটায়। জয়যাত্রাতেও তার চরিত্রটি অনেক আলাদা ছিল, কারণ তিনি একজন মধ্যবয়সী মা হিসেবে অভিনয় করেছিলেন। তিনি সেনাবাহিনীর আক্রমণ থেকে পালানোর সময় তার ছেলেকে হারিয়েছিলেন। বিপাশা হায়াত অভিনেতা ও চলচ্চিত্র পরিচালক ফকির আহমদকে বিয়ে করেছিলেন। তিনি অভিনেতা ও পরিচালক আবুল হায়াতের মেয়ে। তার বোন নাতাশা হায়াত এবং ভগ্নিপতি শাহেদ শরীফ খান। উল্লেখ্য, বিপাশা এবং নাতাশা ২০০৮ সালে একটি বুটিক হাউস বিনিয়োগ করেছিলেন। আর আহমেদ নামে একটি মেয়ে এবং আবির আহমেদ নামে একটি ছেলে রয়েছে। বিপাশা হায়াত এবং তৌকির আহমেদ দম্পতি বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করেন। আর উল্লেখযোগ্য নাটকগুলো হলো অয়ময়, রূপনগর, হারজিত, শুধু তোমাকে জানি, বেলি, প্রত্যাশা, দোলা, আসলি, সংক্ষিপ্ত পদযাত্রা এবং অপরাধী ইত্যাদি। ২০শে মার্চ ১৯৭১ সালে তিনি জন্মগ্রহণ করেন। আজ তার জন্মদিন। তাকে জানাই লাল গোলাপের শুভেচ্ছা ও ভালোবাসা।